the higher secondary exam or your JEE, these are not the end all of your life. I have seen many students যারা আজকে অসাধারণ পারফর্ম করছে। Just I will cite one or two examples. It was in the year 2007, I think, I think, 2005. আমি তখন বেলুড় বিদ্যা মন্দির কলেজে রয়েছি, ওখানে ভাইস প্রিন্সিপাল। তা একটি ছেলে পড়তে এলো, সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করেছে, and he has applied for chemistry in that college. কিন্তু in our written exam he couldn't qualify. তার বাবা মা সবাই চলে এসেছে, তাকে নিয়ে চলে এসেছে। তারপর ছেলেটিকে বাইরে রেখে তারা আমাদের কাছে এলেন, এসে বলছেন যে মহারাজ দেখুন, আপনারা কিছু একটা ব্যবস্থা করুন, নাহলে ওর জীবনটা শেষ হয়ে যাবে। বললাম ভাই, এত কুইকলি জীবন শেষ হয়ে যাবে কেন? ইটস আ লং লাইফ। তখন ওনারা বলছেন যে না, দিস ইজ হিজ থার্ড ইয়ার, হি হ্যাজ অ্যাপিয়ার্ড ফর, তখনও কিন্তু নিট চালু হয়নি, বেঙ্গল ছিল, আর এইমস এইগুলো আলাদা আলাদা পরীক্ষা হতো। তো ইঞ্জিনিয়ারিং দিয়েছে, মেডিকেল দিচ্ছে, 3 বছর ধরে পাচ্ছে না। শুধু তাই নয়, গত বছরও আপনাদের এখানে কেমিস্ট্রিতে দিয়েছিল, প্রেসিডেন্সিতে দিয়েছিল, যাদবপুরে দিয়েছিল, নরেন্দ্রপুরে দিয়েছিল, কোথাওই পাইনি। এবারেও কোনো জায়গায় পাইনি। তো লাইফ মানে খুব খারাপ অবস্থা। আমরা দেখলাম এইচএস মার্কশিট খুব ব্রাইট নয়, খুব খারাপ নয়। তারপর ছেলেটিকে ডাকলাম, প্রিন্সিপাল মহারাজ ছিলেন তাইগুরুপানন্দজি, আর আমি দুজনে বসেছিলাম। ছেলেটির সঙ্গে ডাকলাম, ছোট্ট বেটে করে ছেলে, সে এলো, খুব he looks very much morose. তবে কি হয়েছে? সে তার প্রথম কথাই হচ্ছে, আমি তো পড়াশোনা করছি কিন্তু পরীক্ষায় চান্স পাচ্ছি না, আমি কি করব? একেবারে রাইট পয়েন্ট, হি ইজ ডুইং এভরিথিং। তা আমি বললাম, তুই সিনসিয়ারলি পড়ছিস তোরা? বলে হ্যাঁ, আমি চেষ্টা করছি, আমি পাচ্ছি না, কি করব? আমাদের তখন অ্যাডমিশন প্রায় কমপ্লিশনের দিকে। তখন আমরা বললাম, অল রাইট, after 7 days you please come with all your preparation. You have to appear in a written test once again and again in an interview. তো সে ছেলেটি 7 দিন পরে এলো, রিটেন টেস্ট দিল, আরেকটা ওটা ভালো করতে পারলো না। ইন্টারভিউতে আমরা ডাকলাম, মাস্টারমশাইরা বললেন যে মহারাজ, ছেলেটা না, he knows the things but his way of expression sometimes is confusing. সেই জন্য লেখাতে গোলমাল হয়ে যাচ্ছে। গ্রাম থেকে এসেছে ছেলে, তো খুব গ্রাম থেকে, আর বাবা মা যে খুব মানে উচ্চশিক্ষিত সেরকম নয়, চাষবাস করেন, স্বাভাবিকভাবেই ওই রকম একটা অ্যাম্বিয়েন্সে তো তারা পড়াশোনা করেনি। He does not belong to any urban or mofussil township. ঠিক আছে, তখন আমরা বললাম আপনারা কি করতে চান? বলে নয়, আমাদের তো একটা সিট যদি বাড়িয়ে নিয়ে নেওয়া হয়। ঠিক আছে, আমরা বললাম হয়ে যাবে, গ্রাম থেকে এসছে এটি ছেলে, we took him in special consideration, he got admitted. The rest is the history. তখনও ওই কলেজটি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, অটোনমাস হয়নি। In part 1, part 2, part 3 he stood first class first from that college in Calcutta University. In All India Jam he stood first, he got All India first rank. He then got admitted to Kanpur IIT. Now he is the professor of chemistry in Cambridge University. Interestingly, ওর এক বন্ধু কে নিয়েও একদিন এসেছিল কেমব্রিজে চান্স পাওয়ার পর, কোভিডের পরে। কেমব্রিজে চান্স পেয়েছে 2018-এ, কোভিডের পরেও এসেছিল। আমি তখন নরেন্দ্রপুরের প্রিন্সিপাল। ওর মানে এক জ্যাঠা থাকেন এই আমাদের এই যে এখানে আমাদের আছে, এই যে এটা এই সিবিআর দ্বারা যেখানে থাকেন, ওই হ্যাঁ, ওর পেছনে একটা কিছু আছে, সেখানে ওর এক জ্যাঠা থাকে। জ্যাঠার বাড়িতে এসেছিল, তোর এক বন্ধুকে নিয়ে এসেছিল। তো সে বন্ধুটি, he got chance in the first time he got chance in IIT exam সেই সময়।
এবং সে আইআইটি কানপুরে পড়াশোনা করেছে, ইজ অলসো এস্টাবলিশড। বন্ধুটি এসে বলছে যে মহারাজ, এর নাম হচ্ছে সোমনাথ বক্সি, বলছে মহারাজ এই কি ম্যাজিক হয়েছে সোমনাথে, আমরা তো আইআইটিতে পড়লাম কিন্তু পরে আমরা তো এই একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এই বা একটা ভালো ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এলএনটিতে কাজ করছে বড় পোস্টে, কিন্তু ওকেই আজকে নিয়ে আমরা আনন্দ করি, ইজ প্রফেসর অফ কেমব্রিজ ইউনিভার্সিটি। সো ইউ সি, কখনো ভাববে না যে একটা পরীক্ষা তোমার খারাপ হলো বলে বা একটাতে তুমি চান্স পেলে না বলে you have no chance in your life. There will be several chances. Point is only one point you have to remember: be sincere. ফাঁকিবাজি চলবে না। আমাদের দুনিয়াটা ইনসিনসিয়ারিটিতে ভরে যাচ্ছে। স্মার্টফোন, আরো নানান রকমের জগৎ, সেই জন্য পড়াশোনা ফাঁকিটা বাড়ছে বেশি। When gap increased, naturally you have every chance to fall in the pit. সুতরাং এইটা তোমাকে খেয়াল রাখতে হবে, there will be no insincerity on your part. তাহলে দেখবে জীবনে কোনো না কোনো জায়গায় তুমি দাঁড়াতে পারবে। Innumerable career options are there. Don't get frustrated. কখনোই, আমি তো বললাম একটি ছেলে তো আমাদের ওখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে। আরেকটি মজার গল্প বলি, তোমরা শহরের ছেলে যাতে পারবে, মাস্টারমশাই তো সবাই জানবেনি, দাশগুপ্ত বুক স্টল আছে এখন কলেজ স্ট্রিটে, আছে না দাশগুপ্ত বুক স্টল? ওই দাশগুপ্তদের একটি ছাত্র, আমার ছেলে আমাদের ওখানে বেলুড়ে পড়তে গিয়েছিল। আমি তখন সদ্য গিয়েছি, তখন ওখানে সুপারিনটেন্ডেন্ট 2001 to 4 I think. He was also in chemistry honors and he has immense capability to fail in all subjects. আমি ওকে জিজ্ঞেস করতাম তুই সব সাবজেক্টে ফেল করছিস কি করে, except one subject that is compulsory Bengali. ওটা ওদের একটা পেপার ছিল, সেইটা ছাড়া সব সাবজেক্টে কলেজে সব পরীক্ষায় ফেল করতো। আর বলতো মহারাজ আমার তো পড়তে ভাল লাগে না, কি করব, আমাকে জোর করে সায়েন্স পড়িয়ে দিয়েছে। ঢুকে পড়েছি যখন পাস কর অন্তত, টেনে টুনে সে কেমিস্ট্রি অনার্সে পাস করেছিল। আমার এখনো মনে আছে, ওর কাছে সবাই ফার্স্ট ক্লাস পেয়েছিল, ও বোধহয় 43 or 44% পেয়ে পাস করেছিল। প্লিজ ডোন্ট টেক ইট এ স্টোরি, ইটস এ হিস্ট্রি। সে ছেলেটি আজকে আমেরিকায় একটি বিখ্যাত এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোম্পানির সিইও হয়ে গেছে। কেমিস্ট্রিতে ভালো করতে পারেনি, সুইচ ওভার করলো এনভায়রনমেন্টাল সায়েন্সেসে, জেএনইউ থেকে এমএসসি করলো, and the future became open to him. অদ্ভুত ভাবে পাশ বেরিয়ে চলে গেল। মনে রেখো, there are innumerable options waiting for you. Don't get frustrated, only be sincere to yourself.